আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতে সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। ফ্যাসিবাদী শাসন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড। ইরান শক্তিশালী ও অহংকারী, তাই চুক্তিতে পৌঁছাতে সময় লাগছে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ইরানের বিশ্বকাপ দলের 14 জনকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিকাল 3টায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। এটি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অধিবেশনটি যথাযথভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূলত এই অধিবেশনে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী 11 জুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে। এর আগে গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে, যা শেষ হয় 30 এপ্রিল। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শুধু দেশের জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতো শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা দীক্ষায়, জ্ঞান বিজ্ঞানে ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত রাখতে না পারলে আগামী দিনে বৈশ্বিক চ্যালেঞ্জে টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে। সরকার প্রধান আরো বলেন, বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকিতে পড়েছেন কিংবা অবলুপ্ত হয়েছেন, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও গলা কেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি সোহেলকে 5 লাখ টাকা অর্থদণ্ড এবং স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে করা নিরাপত্তার মধ্যে সকাল 8:30টার দিকে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। এরপর 8:50 আনা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। রায় ঘোষণার আগে দুজনকেই এজলাসে তোলা হয়। বেলা 11টার পর রায় পড়া শুরু করেন বিচারক। রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে। এবার আন্তর্জাতিক। ইরানের সঙ্গে চলমান সংঘাতে স্থায়ী সমাধানে চুক্তি করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে এবং দেশটির নেতারা শক্তিশালী ও অহংকারী মনোভাব প্রদর্শন করছেন। গত এপ্রিলের যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। সম্প্রতি হরমুজ প্রণালীর কাছে হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে। তবে এসব উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সীমান্ত এলাকায় হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। খেলার খবর, ফুটবল। 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের জন্য ভিসা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। তবে দলের সঙ্গে যুক্ত স্টাফদের যুক্তরাষ্ট্র ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরান দলের 14 কর্মকর্তা ও স্টাফ। এর মধ্যে ইরান ফুটবল ফেডারেশনের মহাসচিব হেদায়েত মুম্বাইনি এবং সহসভাপতি মেহেদী মোহাম্মদ নবী আছেন। তবে ফেডারেশনের সভাপতি মেহেদী তাজের ভিসা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের ফুটবল প্রধান মেহেদী তাজ ফুটবল ফেডারেশনে যোগ দেওয়ার আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন আইআরজিসির সঙ্গে যুক্ত কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব কর্মকর্তাকে ভিসা দেয়নি তারা দলের সঙ্গে মেক্সিকোয় যাবেন। এর মধ্যে তাদের ভিসা পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হবে। শনিবার মেক্সিকোর উদ্দেশ্যে তুরস্ক ছেড়েছে ইরান দল। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।